ফাল্গুনের হাওয়ায় ভেসে আসে মুদ্রিত অক্ষরের গন্ধ, কালি ছাপার পাতায় জেগে ওঠে ইতিহাস, ভালোবাসা আর প্রতিবাদের ভাষা। আবারও শুরু হয়েছে অমর একুশে বইমেলা, বাঙালির প্রাণের উৎসব। বইমেলা যেন শব্দের সমুদ্র, যেখানে প্রতিটি স্টল এক একটি দ্বীপ, আর প্রতিটি বই এক একটি নতুন ভ্রমণের টিকিট। সেই সমুদ্রেই বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে শুরু হলো অমর একুশে বইমেলা 2026। ফাল্গুনের রোদে ঝলমল করছে সোহরাওয়ার্দীর আকাশ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের বইমেলার। ভাষা আন্দোলনের চেতনা আর স্বাধীনতার স্বপ্নকে সঙ্গে নিয়েই শুরু হলো বাঙালির প্রাণের এই আয়োজন। উদ্বোধনের পর থেকেই ধীরে ধীরে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ফাল্গুন আর বইমেলার চিরচেনা বন্ধনের আবহে মিলেছে তারুণ্যের উচ্ছ্বাস, নতুন বইয়ের ঘ্রাণ আর প্রিয় লেখকের সন্ধান। অনুভূতিটা আসলে খুবই স্নিগ্ধ, ভাল লাগে, কারণ বইমেলায় আসলে একটা অন্যরকম একটা মায়া কাজ করে। প্রত্যেক বছরই আসি তো বসন্তের সময়, সো সব মিলিয়ে খুব ভাল লাগে আসলে। আগের চেয়ে এবার একটু বেস্ট হয়েছে আমার হিসাবে, কারণ আগে যেটা দেখছিলাম ওরকমই ছিল না আমার কাছে, এবার একটু ভালো লাগতেছে। কিছু বই ক্রয় করার জন্য এসেছি, আর আমার যেরকম মহাবিশ্ব বা বৈজ্ঞানিক কাহিনী এসব ধরনের বই আমার পছন্দ। ফাল্গুনের সাথে বইমেলার যে চিরাচরিত একটা সম্পর্ক রয়েছে সেটা দেখতে পেয়ে ভালো লাগছে। নানা সংকট কাটিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2026। মেলায় অংশ নিয়েছেন 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম হলেও প্রকাশকরা আশাবাদী, সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠবে মেলা। আশাবাদী আমরা, প্রকাশক যারা আছেন তারা সব সময় আশাবাদী পাঠক আসবেন, যেহেতু এখন রমজান মাস, তারপরেও আশা রাখছি আমরা পাঠকদের একটা আশা, বিশাল একটা আশা আমরা প্রাপ্তি। অক্ষরের এই উৎসব শুধু বই কেনা বেচার আয়োজন নয়, ইতিহাসের প্রতি শ্রদ্ধা আর আগামী প্রজন্মের স্বপ্ন বুননের জায়গা। ফাল্গুন জুড়ে তাই বইয়ের পাতায় পাতায় জেগে থাকবে বাংলা ভাষার প্রাণ, আর অমর একুশে বইমেলা হয়ে উঠবে বাঙালির চেতনার উজ্জ্বল ঠিকানা। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।